নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের মনে এখনও পর্যন্ত অনেক সন্দিহান রয়েছে, কারণ অনেকে টাকা পেয়েছেন, আবার অনেকে টাকা পাননি। বিশেষ করে জুলাই মাসে যারা আবেদন করেছিলেন তারা এখনও পর্যন্ত অনেকেই টাকা পাননি। তো সে বিষয়েই একটি নতুন প্রতিবেদন আজ প্রকাশ পেয়েছে, যেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। তো আমরা দেখে নেব সেই প্রতিবেদনে কী বলা হয়েছে। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ওয়েস্ট বেঙ্গল জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাননি তারা কবে পাবেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করেছেন। তো দেখুন, এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এলো বড় আপডেট। রাজ্যের মহিলাদের স্বার্থে চালু হওয়া এই স্কিমে টাকার পরিমাণ এখন বেড়েছে 3,000 টাকা। রাজ্য সরকার বদলানোর পরেই ভাতার পরিমাণ অনেকটাই বৃদ্ধি করেছে বিজেপি সরকার। ইতিমধ্যে অনেকেই টাকা পেয়ে গেছেন, কিন্তু আবার অনেকে পাননি, তাই স্ট্যাটাস চেক করতে বলা হয়েছে প্রত্যেককে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেক বড় একটি ঘোষণা করেছেন। প্রসঙ্গত বলে রাখি, জুন মাসে অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে, সেটা ছিল প্রথম দফার, কিন্তু অনেকেই এখনও টাকা পাননি। এমনকি জুলাই মাসেও অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢোকেনি। তাই জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাননি তারা কবে পাবেন সেই বিষয়ে দেখুন, এখানে মুখ্যমন্ত্রী বলেছেন এখনও এটির ভেরিফিকেশনের কাজ চলছে, অর্থাৎ জুলাই মাসে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ কিন্তু এখনও চলছে, যে কারণে যোগ্য ব্যক্তিরা এখনও পর্যন্ত টাকাটা পাচ্ছেন না। এবং এই ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হলেই কিন্তু তারা প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা পেয়ে যাবেন, যে কারণে এখনও পর্যন্ত টাকা ঢুকতে কিছু সময় লাগছে, ভেরিফিকেশনের কাজ চলছে বলে। কারণ এই সমস্ত ডকুমেন্ট যাচাই করার কাজ চলছে। দেখুন, এখানে বলা আছে সেই যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরেই যোগ্যতার নিরিখে যারা সমস্ত শর্ত পূরণ করবেন তারা প্রত্যেকেই 3,000 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ভেরিফিকেশনের কাজ দ্রুত শেষ হবে এবং যোগ্য মহিলারা অনেকেই আগস্ট মাসে টাকা পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে ডিবিটির মাধ্যমে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার তারা কবে টাকা পাবেন সে বিষয়েও বলেছেন যে খুব শীঘ্রই নাকি তারা টাকা পেয়ে যাবেন। এমনকি যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এই দেশে এসেছেন এবং সিএএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে যতক্ষণ না সিএএর বিষয়টি নিষ্পত্তি হচ্ছে ততদিন অবধি এই ভাতা চালু থাকবে। পাশাপাশি যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও যতদিন না ট্রাইব্যুনালের আবেদন বাতিল হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।